ডুমুর চিংড়ি এইভাবে একদিন খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। এখানে আমি কচি ডুমুরগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, আর একটু বড় ডুমুরগুলো সাইড থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা আলু। এটাকে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে এবারে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই তেলে দেবো আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে এখানে দেবো আমি একটা পেঁয়াজ বাটা, ছোটো সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার দেব একটু আদা রসুন বাটা, আর দেবো একটা টমেটো বাটা, দিয়ে সব কিছু আবার মিশিয়ে নেব। এর মধ্যে দেবো একটু স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ি, আর দেবো একটু জিরে আর ধনের গুঁড়ি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে দেবো আমি 2 চামচ নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব সিদ্ধ করা ডুমুরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেব। মশলার ডুমুর ভালো করে কষে নিয়েছি। এইবারে এর মধ্যে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবার দেব আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িটা দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে দেব একটু গরম মশলার গুঁড়ি, আর মিষ্টির জন্য দেব 2 বাতাসা, আর উপর থেকে দেব একটু ঘি। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নেব। নিয়ে রান্নাটা হয়ে গেছে আমার। এবার রান্নাটা নামিয়ে নেব। ডুমুর আর চিংড়ি একদম রেডি। এইভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে।